বাসা নিছো নাকি জামাই বাবাজি? কিসের বাসার কথা কোন আম্মা? কেন তুমি ঢাকায় বাসা নিবা না? না না, ঢাকায় বাসা নিতেছি না আম্মা। ওই কোয়ার্টারের জন্য অ্যাপ্লিকেশন করছি, কোয়ার্টার পাইলে সবাই নিয়ে যাবো। সবাইরে কবে নিবা সেটা তোমার ব্যাপার। আমার মাইয়া কিন্তু গ্রামে থাকতে পারবো না। কেন গ্রামে থাকতে পারবো না কেন? এতদিন তো গ্রামে আসছিল নাকি? তখন তোর বিয়ে হয় নাই। ও আচ্ছা, এখন তো দারোগার বউ, আগে তো দারোগার সাথে বিয়ে হয় নাই, এখন তো তার শহরে জন্ম লাগবো। আচ্ছা মা, ওই আপনার ছেলের বউকে লেগে এখানে থাকে, ভাই না শহরে থাকে, তাহলে বউরে পাঠায় দেন না কেন? এই তুমি এখানে কি করো? যাও জামাই বাবাজি লেগে দুধ কলা নিয়ে আসো। এই যে আপনি আপনার ছেলের বউরে তার ননদের জামাইয়ের সামনে যে জারিটা দিলেন, যে অপমানটা করলেন, এর 100 ভাগের 1 ভাগ যদি আমার মা আপনার মায়ের লগে করতো, আপনার মায়া আমার সংসারে আগুন ধরাই দিত। তুমি কি করতে চাইতেছো? আমি তোমার মায়ের খারাপ ব্যবহার করি? কখনোই না। না না, তুমি আমার মার সাথে কেমন ব্যবহার করো সেটা তো তুমি খুব ভালো করেই জানো। আমি কইতেছি তোমার মায়ের কথা আর কি। আমার মায়ের কথা? আমার মা হলো দুনিয়ার সবচেয়ে ভালো মা। তুমি যাও না, খোঁজখবর নিয়ে দেখো আমার মায়ের মতো একটা মা যদি পাও। বিয়ার আগে যে তো খোঁজ খবর নিই নাই, বিয়ার পরে এখন আর খোঁজ নিয়ে কি করুম? তুমি যাই কও জামাই বাবাজি, এইবার যদি তুমি বাসা না নাও তাহলে আমার মাইয়া কিন্তু তোমার মায়ের ভাত রান্না করানোর লেগে তোমাকে বাড়িতে যাইবো না, ও আমার কাছেই থাকবো। আচ্ছা মা, আপনার এই বাড়িতে রান্না বান্না কি করে? কেন, জাকিরের বউ। ভাবি রান্না বান্না করে? আচ্ছা, ভাইয়ের বিয়ের আগে রান্না বান্না কি করতো? আমি। তার মানে হলে গিয়ে আপনার শাশুড়ির বৌমায় রান্না বান্না করতো। তাহলে মা, আপনার মাইয়া মানে আমার বউ আমার মার লেগে কি লেগে রান্না বান্না করতে পারবো না মা? আহা, আমি কি রান্না করতে না করছি নাকি? রান্না যদি করতে হয় তোমার জন্য করবে, অন্য কারোর জন্য কেন করবে? একদম ঠিক কথা কইছেন আম্মা, আমি তো এই কথাটাই কই। তাহলে জাকির ভাইয়ের পুরো জাকির ভাইয়ের কাছে পাঠায় দেন। আমার বউ যদি আমার মারে রান্না করে না খাওয়াইতে পারে, তাহলে আপনার বউ কেন আপনি রান্না করে খাওয়ায় মা? ভাবি কই, দুধ আর কলাটা নিয়ে আসেন তাড়াতাড়ি, আমি মনে এটা দেখাইতে পারবো না। ভাবি ডাকেন না মা একটু। কিছু নিবা? এই বাবা, এদিকে আসো, দুধ কলা নিয়ে আসো। কাল সাপুসি দেখেন, ঝামেলা একটার পর একটা লেগেই আছে। উনি শাশুড়ি মানুষ, আমার মায়ের সমান। ওনার মেয়েরে কিছু কইলেই সংসারে ঝামেলা। সমস্যাটা যে পুরাপুরি তোমার বউয়ের আর তোমার শাশুড়ির শুধু তা না, তোমারও কিছুটা দোষ আছে। আমার দোষটা কি এখানে কইবেন একটু আপনি? ভাইরে, দারোগার বউ একটু উচ্চাবিলাসী হইব, এটা তো স্বাভাবিক। আর তোমার শাশুড়ি একজন মুরব্বী মানুষ, তারও তো একটু সকাল আর থাকতে পারে। তারে কিছু দিছো জীবনে? কিছুই তো দাও নাই। তাইলে একটা দারোগার সাথে তার মাইয়া বিয়ে দিয়ে কোনো লাভ হইলো? কোনোই তো লাভ হয় নাই। আমার কথা না হয় বাদে দিলাম, তবে একটা কথা বলি কি, কোনো আত্মীয় স্বজন যদি একটা ভালো পজিশনে থাকে, তাহলে অন্য আত্মীয় স্বজনের তার উপর একটা অধিকার থাকে, তার একটা হক থাকে। আমি কারো হক নষ্ট করি না দুলা ভাই, আমি আমার সাধ্য মতো সবার অধিকার রক্ষা করার চেষ্টা করি। এমনকি আমার জানার মতো আমি কারোর সাথে খারাপ ব্যবহার করি না। তুমি আছো মিয়া তোমার ব্যবহার নিয়া মুখের কথা সেরাবি যে, এই যে আমি তোমার একমাত্র ভাইরা ভাই, 6 মাস আগে লাভ শরমের মাথাকে আমার ব্যবসাটা বাড়ানোর জন্য তোমার কাছে 2 লাখ টাকা ধার চাইছিলাম। 6 মাস পার হয়ে গেছে, তুমি এখনো পর্যন্ত আমার 2 লাখ টাকা দাও নাই। তুমি মনে করো না এই বিষয় নিয়ে তোমার উপর আমার কোনো রাগ আছে, আমার কোনো রাগ নাই। কিন্তু ব্যাপারটা কি জানো, বিপদের দিনে যদি কোনো আত্মীয় স্বজন পাশে না দাঁড়ায়, কোনো উপকারে না আসে, আমার মনে হয় এই সম্পর্ক ধরে রাখে কোনো লাভ নাই। 6 মাস আগের কথা আপনি এখনো মনে রাখছেন দুলা ভাই? দুলা ভাই, আপনি জানেন না আমি কয় টাকা বেতন পাই? হাসা এনো তুমি, দারোগার বেতন লাগে নাকি? আমারে তুমি শিখাও। শোনো, তোমার মতো 8-10টা দারোগার সাথে আমার পরিচয় ছিল ঢাকা শহরে। ঢাকা শহর ভাইজা খেয়ে আসছি আমি এই গ্রামে। তোমার মতো দারোগার জন্য এই 2 লাখ টাকা এক রাতে চুরির ব্যাপার, চুরির ব্যাপার। দুলা ভাই, আপনি খুব ভালো করে জানেন যে আমি ঘুষ খাই না। কত খাও না? মানুষ কম দেয় বিধায় খাও না, নাকি বেশি পাও না বিধায় খাও না? তোমারে খাইতে নিষেধ করছে কে? আরে মিয়া, কি ধরতাছে দুনিয়ায় তুমি দেখতেছো না? পরিবেশের সাথে যদি খাপ খাওয়াইতে না পারো, মনে রাখো এই পরিবেশই একদিন তোমার লগে বিক্রি করবে। সংসারের জীবনে কোনোদিন সুখী হইতে পারবা না, এই ইহজনমেও পারবা না। তার মানে আপনি
আপনার শালি, আপনার শাশুড়ি সবাই চাইতেছেন যে আমি ঘুষ খাওয়া শুরু করি। শোনো, জোর করে না খাইলে কোনো দোষ নাই। কারো উপকার করার পর যদি সে খুশি হয়ে নিজ ইচ্ছায় তোমার কিছু দেয়, তাতে নিতে অসুবিধা কোথায়? আমার তো মনে হয় না এতে কোনো দোষ আছে। তার মানে আপনি কইতেছেন দুলাভাই দর্শন করা পাপ, কিন্তু স্বেচ্ছায় যদি কেউ জিনা করে সেটা পাপ হয় না। এই হইলো আপনার দরবার। 20টা শুকনা খান আর ভিজা খান, 20টা কিন্তু 20টাই দুলাভাই। একটা কথা মনে রেখেন, শুয়োরের মাংস আপনি রান্না করে খাইলেও আরাম, কাঁচা খাইলেও আরাম। চলেন দোকানে যায় গরম গরম 2 কাপ চা খাই, আসেন। আচ্ছা শোনো না, ওই যে পিটু ভাই আছে না, পিটু ভাইয়ের তো বিয়ে ঠিক হয়েছে। কবে? তুমি তো বাজারে গেছিলা বিকালবেলা কাকা আইছে, কাকায় কোথাছে বিটুর তো বিয়া সামনের সপ্তাহে। আমি তো থাকতে পারব না, আমার ছুটি তো শেষ। তুমি যাইতে পারবে না কেন? মানে বিয়াতে আসতে পারবে না, এটা কোনো কথা? আরে রে ভাই, বুঝো না কি লেগে, আমার ছুটি শেষ, করি পুলিশের চাকরি, 1 সপ্তাহের মধ্যে আবার ছুটি দিবে আমারে। ও আচ্ছা, কি দেওয়া যায় কত? তুমি কও কি দিতে চাও? আমি কমো না, তুমি কও। এত চিন্তা থাকলে টাকা দিয়ে দাও। সি টাকা টাকা দিব, এটা কোনো কথা কইলা? মান সম্মান থাকবো কিছু? কে টাকা দিলে মান সম্মান যাবো কি লেগে? তুমি বুঝো না, তুমি একটা দারোগা মানুষ, একটা প্রেস্টিজ আছে তোমার। আমি দারোগার বউ, দুজন মিলা যামো, বুঝছো? হ্যাঁ তুমি কও কি দিতে চাও? আমার মনে হয় কি, স্বর্ণের দামি, অনেক দামি একটা চেইন দিব, মোটা করে একটা স্বর্ণের চেইন দিও। মানে যতই হোক, মনে করো যে বউয়ের আপন চাচাতো ভাই, বুঝো নাই? বুঝো নাই? স্বর্ণের দাম জানো তুমি? আমি এখন এত টাকা কই পাবো? তোমার টাকা কই যায়? তোমার টাকা কই যায় আমার কত? তুমি যে এত টাকা ইনকাম করো, টাকা কই যায় তোমার? আর আমার পরিবার, আমার আত্মীয় স্বজন, আমার কোনো কিছু লাগলে তোমার কোনো টাকা থাকে না। তোমার আত্মীয় স্বজন কোনো কিছু লাগলে তুমি তো ঠিকই টাকা দাও। ফকিন্নির মতো আচরণ করো কেন যখন আমার টাকা লাগে? আচ্ছা আমি একটা জিনিস বুঝি না আসলে, তুমি ইদানিং কথায় কথায় রাগ করো, এত রাগ করো কি লেগে তুমি? আমি খারাপ কথাটা কইলাম কখন? আমি যা কইছি তো উচিত কথাই কইছি। আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু কইছো বিয়ের সময় 1000-500 টাকা দিয়ে দিও নি। 1000-500 ফকিন্নি, মানে যাই হোক, কি আর কমো, দিবা তো? 1000-500 টাকা দিচ্ছি, আর তোমার সেন্ট দেওয়া লাগবে তো, হ্যাঁ। সেন্ট আমি পরে দিয়ে দিব না, অসুবিধা নেই, বললো। আচ্ছা দিও কিন্তু। আরে বাবা জবান দিছি তো নাকি? হ্যাঁ, তোমার জবানের দাম আছে, আমি জানি, খুব ভালো করে জানি। কি দেখো দুলা ভাই? তোর জামাই ঘরে নাকি? ও তো বাজারে গেছে ওই সুমনের সাথে তাজা পুঁটি মাছ কিনতে। অনেক বুঝাইলাম, কিন্তু কোনো কথাই শুনতে চাইল না তোর জামাই। উল্টা তোর সম্পর্কে নানা কথা শুনাইলো। আমার সম্পর্কে কি কইছে? না থাক, সব কথা শুনতে হইব না। সংসারের সুখের জন্য কিছু কিছু কথা এড়ায় যাইতে হয়। না 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 দুলা ভাই, তুমি কথা এড়াও না তো, কি কইছে সেটা কও। আরে বাবা, সংসারের স্বামী স্ত্রীর মধ্যে 2-4 কথা হইতেই পারে, এটা তো দোষের কিছু না। হ্যাঁ, কিন্তু রতনের যে তোর মায়ের সম্পর্কে এতটা বাজে ধারণা, এতটা খারাপ ধারণা, সেটা আগে আমার জানা ছিল না। কি কইছে আমারে? আম্মা, আমি আপনার জামাই হইয়া এসব কথা নিজ মুখে কইতে পারবো না, কিন্তু আপনার একটা কথা কই। আপনারে তো আমি জলির বিয়ের আগেই কইছিলাম এই ছেলের সাথে আপনার মায়ের বিয়া দিয়েন না, কিন্তু আপনি কি কইলেন? এই ছেলে নাকি ভালো ছেলে, শিক্ষিত ছেলে, এই ছেলের সাথে আপনার মেয়ের যদি বিয়া হয়, সেই ছেলে নাকি এলাকার সেরা জামাই হইব আপনার। হইছে তো, সেরা জামাই হইছে। এখন এই সেরা জামাইরে ধুইয়া পানি খান। দেন দুলা ভাই, রতন কিন্তু এলাকার সেরা জামাই, এটা নিয়ে কিন্তু কারো কোনো সন্দেহ নাই। আপনি শুধু শুধু রতনের যোগ্যতা নিয়ে কথা কন। এই জন্যই না তোর সাথে আমার কথা বলতে ইচ্ছা করে না। তুই বিয়ের আগেও এরকম রতনের পক্ষেই কথা বলছিলি। তুই কোস নাই এই ছেলে ভালো ছেলে, তোরে নাকি অনেক ভালোবাসে, তোর জন্য নাকি সব করতে পারে, তুই যা কর সে তাই শোনে। কই এখন সেই ভালোবাসা গেছে? কই, কোথায় সেই ভালো ছেলে? এখন তো তোর কোনো কথাই সে শুনে না। এই দুলা ভাই, আপনি তো পাতিতেছেন কেন কোন তো? আমারে কি কইছে সেটা আপনি কোন। তোর মা লোভী, জামাইয়ের টাকার উপরে নাকি লোভ।
তোর মার কুমন্ত্রণায় তোর সংসারে নাকি আগুন জ্বলতেছে, তোর সংসার ক্ষতি হয়ে যাচ্ছে। শাশুড়ি না হইলে নাকি সে দেখখানি তো। সে আরো কি করছে জানোস? দারোগাগিরির ভাব দিয়ে আইতাছে। সে বলতেছে তোরেও নাকি শেষ দেখা দেখে ছাড়বে। কি এত বড় সাহস ওই গোলামের পুতের? হ্যাঁ, আমার হাতে পায়ে ধরে আমার মায়ের আমার কাছ থেকে নিছে, দিন দিন আমার মায়ের পিছে পিছে ঘুরছে, আর এখন চাকরি পায় বাপ বাইরে গেছে। ওর বাপ আমি ছুটাইতাছি, দেখি আমার কাছ থেকে আমার মায়ের ও কেমনে নেয়। জলে চলো। কই তুমি কি ঢাকায় বলে কি বাসা দেখে বলছো? না, ঢাকায় বাসা দেখি নাই, তোমার বাড়িতে রেখে তারপর আমি ঢাকা দিকে যাবো। কালকে এলাম মাত্র আমি, আজকে যাবো নাকি? আজকে যাবো না আমি। আর এমনি ওই যে কালকে বিটু ভাইয়ের বিয়া আছে, বিয়া খাই তারপর আমি যাবো। আরে কি উল্টাপাল্টা কথা বলতেছো? তোমার বাড়িতে রেখে আমি যাবো, চলো আমার সাথে। কেন, এবারে থাকলে সমস্যা কি? সমস্যা আছে, তুমি আমার সাথে যাবা। আমি যাবো না, কইলাম না তোমারে বিটু ভাইয়ের বিয়া খাই আমি যাবো। তোমার কানে ঢুকে নাই, তুমি কি ঠসা? জলে সিং ক্রিয়েট করে না করলাম। করলে কি করবা? তোমার মতো বেয়াদব মাইয়ারে অনেক আগে শায়েস্তা করা দরকার ছিল, অনেক আগে তোমার শাসন করা দরকার ছিল, কিন্তু পারলাম না, আমি পারি নাই। পারো নাই না? পারলা না? পারলা না কেন? পারো, পাইরা দেখাও আমারে, দেখাও। মারলা না কেন? মারো মারো, আমার গায়ে হাত তোলো, মারো আমারে, মারো মারো। আয় আমার কাছে আমারে মার মার, মারছ না কেন? মার আমারে। এই থাম থাম, এই কি শুরু করছো তুমি? তোমার লাগে এরকম খারাপ ব্যবহার করতেছো কেন? আমি আমার বোরে বাড়িতে নিয়ে যাবো। ও তোমার বাড়িতে যাবো না, কি লেগে যাবো না? ও ওর মার লগে থাকবো। আমি ওরে বিয়ে করছি, ও আমার বউ, আমার মায়ের লগে থাকবো, ও আপনার লগে থাকবো না। এতই যে তুই মা মা করস, তাহলে মারে নিয়ে থাকতি, তুই বিয়ে করতে গেলি কেন? কত বড় বেয়াদব! কোন জায়গায় দাঁড়ায় কি কইতে হয়, কার সম্বন্ধে কি কইতে হয়, তোর পরিবার তোর শিক্ষা দেয় নাই? হারামির বাচ্চা, তুই আমার গালে মারছস, তোর কি আমি ছাড়া দেব নাকি? এই কত বড় সাহস তোমার! তুমি আমার বাড়িতে দাঁড়াও, আমার বাড়িতে হাত তোলো, হ্যাঁ? না তুমি তোমার বাড়িতে গিয়ে তুমি কি করো? আপনার মায়া যে আমার মা সম্পর্কে বাজে কথা কইছে, নোংরা কথা কইছে, আপনি কানে জানেন? কোনো নোংরা কথা কয় নাই। তুমি খামোখা মারছো আমার মায়েরে। তুমি তোমার পরিবার মিলে আমার মায়েরে খুন করে ফেলবা। তোমারে আমি দেখা জানো। তুই কি দারোগাগিরি দেখাইতেছিস এনে? তোর আমি ছেড়ে দেবো? তোর তো আমি ছাড়বো না। তোর চাকরি কেমনে খাইতে হয় খুব ভালো করে আমি জানি। আমি তোর মামলা দেবো। মায়া বউ তুমি ডরাও নাই? ডরাইলে কি আর নিজের গ্রাম থেকে তোমার গ্রামে আসি তোমার সাথে প্রেম করতে? ঢং। শোনো, এই যে তুমি যে আইছো আমার সাথে দেখা করতে, প্রেম করতে, এই যদি আশেপাশের কোনো মানুষ দেখে, মানে কোনো পোলাপান যদি দেখে, তোমার যদি মারে তখন? তুমি সাথে থাকলে মারপিট ভয় পাই না। শোনো, তুমি কি আমার বিয়ে করবা? আমার কেমন জানি মনে হইতেছে আমার পুলিশের চাকরিটা হয়ে যাবে। হইব না, কারণ এই যুগে ঘুষ লাগে, ঘুষ ছাড়া কোনো চাকরি হয় না। তুমি দেখো, আমার চাকরিটা ঘুষ ছাড়াই হবে, দেখো। হইলে তো ভালোই, কিন্তু তুমি যে মানুষ, তোমার মনে করো পুলিশ না, মাস্টার হলে পারফেক্ট মনে করো একদম। বাইরে 10 বছর টিউশনি করছি, বুঝছো? অনেক কষ্ট, আমি আর এত কষ্ট করতে পারবো না। না, তবে আমি শুনছি আর কি, পুলিশে নাকি ভালো থাকা যায় না। কথাটা আমিও শুনছি, তবে একটা কথা কি জানো, ভালো মানুষের কদর সব জায়গায় থাকে। আমিও চাই তুমি সব জায়গায় সম্মান পাও, সবাই তোমার কদর করুক। আচ্ছা, আমার যদি চাকরিটা না হয়, তুমি আমার সাথে থাকবে না? আমার বিয়ে করবো না? তোমার চাকরি থাকুক আর না থাকুক, আমি সব সময় তোমার পাশে থাকবো। তুমি একবেলা আমার খাওয়াইতে পারবে না? না, পারবো না। তোমার মতো 2টা বউ পালতে পারবো, চাইলে তাই? চাইলে 10টাও পালতে পারি। তাই না? 10টা? তুমি, আমি রাগ করছি তোমার সাথে। না শোনা, রাগ করো না, রাগ করতেছো কেন? আমি রাগ করছি। আর রাগ করো না। নো, আমি রাগ। আমি পুলিশ বলছি, ইউ আর আন্ডার অ্যারেস্ট, হ্যান্ডস আপ।
শোনো না, আমার এখন কি মনে হয় জানো? কি? আমি না ওই সময় একটা গান গাইবো। কি গান? গানটা হইতেছে যে পুলিশ চোরের প্রেমে পড়েছে ও দারোগা পুলিশ, কিন্তু না, কি? তুমি সত্যি সত্যি বলছো। আরে আমি রাগ করছি। আরে ভাই আমি রাগ করছি। আমি সত্যি সত্যি বলি নাই, মজা করছি। আরে কি জ্বালা? না 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 সিরিয়াসলি আমি রাগ করছি। একদম পুলিশের জন্য কিন্তু এখনই। আমি পুলিশ ভয় পাই না, কারণ আমার ভবিষ্যৎ জামাই পুলিশ। ও তাই না? এইখানে বসে রইছো? এই মিয়া, তুমি কেমনে পারলা মেয়েটার গায়ে হাত তুলতে? তুমি তো একটা শিক্ষিত মানুষ, হ্যাঁ? এইরকম একটা ভুল করবা আমি ভাবতেও পারি নাই। আপনি পারতেন ভাই? আপনার সামনে আপনার বাপ মারি নিয়ে নোংরা কথা কইলে আপনি সহ্য করতে পারতেন? তারা তো বললো তোমার কোনো নোংরা কথা বলে নাই। এখন আমি কি করুম কোন? ওই সময় তো আমার কোনো সাক্ষী ছিল না যে তার সামনে নিয়ে আসুন। বাদ দেন, এখন কি করা যাবে সেটা কোন? আমি তো জলিরে অনেক বুঝাইছি, কিন্তু সে তো আমার ডাইরেক্ট মুখের উপর কইয়া দিল সে তোমার সাথে সংসার করবে না। সে নাকি তোমার বিরুদ্ধে মামলাও করবো। মামলা? কি মামলা করব? ওই মিয়া, পুলিশে চাকরি করো, জানো না কি মামলা করব? হ্যাঁ, নারীর গায়ের উপর হাত তোলা, নারী নির্যাতন করা কত বড় ভয়ঙ্কর, কত বড় অপরাধ, এটা তুমি জানো না? কি জন্য তুমি মেয়েটারে এইভাবে কুত্তার মতো বিড়াইতে গেলা? কুত্তার মতো পিটাইছে মানে এগুলা কি কইতেছেন আপনি? কে কইছে আপনি এগুলা? তুমি নাকি ওরে পিড়াইতে বেহুশ করে ফেলো। তোমার বাপ মা বোন তিনজনে নাকি ওরে পিড়ায় ওর কাছে নাকি যৌতুক চায়। আমার তো এরকমই কইলো। সর্বনাশ, কি কোন এগুলা? আমার বাপ মার নামে এই কমপ্লেইন করতেছে? আমার ফেরেস্তার মতো বাপ মার নামে আমার বাপ মা ওর গায়ে হাত তুলছে? তাই তো কইলো। কিন্তু শোনো, যে যাবা সে যদি না বুঝে, সে যদি আমার কথা না শুনে, তাহলে কি কিছু করার আছে আমার? হ্যাঁ, আমার মনে হয় না জলি তোমার লোক আর কোনো সংসার করবো। এটা কি ধরনের কথা কোন ভাই? স্বামী স্ত্রীর মতো গন্ডগোল হয় না, ভেজাল হয় না, ঝামেলা হয় না, তাই বলে সংসার করবো না, এটা কোনো সমাধান? ঠিক আছে, আমি জলিলের কথা কই দেখতেছি। কথা বলে দেখতে পারো, তবে আমার মনে হয় না এতে কোনো সমাধান হইব। জলি অনেক জেদি মাইয়া। ও যদি জেদি মেয়ে হয়ে থাকে ভাই, আমিও আমার বাপ মার একমাত্র ছেলে, মনে রাখেন। আমারও জেদ কম না। না, কোনো সমস্যা নাই, আমি আমি সব গুছিয়ে ফেলবো, সব ঠিক হয়ে যাবে। আমি কইতেছি তো তোমারে। তুমি এখানে? চলে আমি রাগের মাথায় তোমাকে হাত তুলছি, প্লিজ ভুলে গেছে আমার। আরে সরি, ক্ষমা করতেছে, সরি করতেছে। তুমি আমার কাছে মাফ চাইতেছো কেন? আমি কি জানি না? আমি কিছু বুঝি না? তোমার চাকরি বাঁচানোর জন্য তুমি আমার কাছে আইছো। তুমি তো আমার কুত্তার দামই দাও না। আরে ব্যাপারটা ওইরকম না, তুমি সেদিকে একটা বাজে কথা। বাজে কথা কি? তোমার মতো অমানুষের লাগে আমি কি সুন্দর করে কথা কম, ভালোভাবে কথা কম? তুমি কি ভালো কথা আশা করো আমার লাগে? আমার কাছে কি ভালো কথা আশা করো? যাও তুমি আমার চোখের সামনে থেকে যাও পেতেছি। তুমি যাইবে না? জীবনও না, জীবন থাকতে আমি জীবনও তোমার সাথে যাবো না। আমার ছুটিটা শেষ। আরে যাও না। আমার ছুটি শেষ, চলো না আমার লগে প্লিজ। পরে আমার যা শাস্তি তো তুমি পরে দিও। আমি তো কইতাছি যাও। এই খুরির বাচ্চা খুনি, তুই আবার আমার মায়ের লোকে খারাপ ব্যবহার করতেছস? তোর না কইছি আমার মায়ের লোকে খারাপ ব্যবহার করবি না? তোর এই প্যান প্যানে কিন্তু আমার সহ্য হইতেছে না। আমার স্বামী স্ত্রীর মধ্যে আপনি কথা না বলে খুব ভালো হয়। হাই, হাজবেন্ড আর কি? কে ওয়াইফ তোর? আমি তোর ওয়াইফ না, আমি কারো স্ত্রী না। হাইছে স্বামী স্ত্রী। যা কইতেছি, যাইতেছস না কেন? যা, আমার ভাল লাগছে না, যা। গাউস, জাকিরে কল দিছিলাম, কইছে তোমারে নিয়ে ঝামেলাটা মিটাই ফেলতে, বুঝছো? রতন তার বাপ মারে সবারই নিয়ে আইছে। আমার তো কোনো আপত্তি নাই কাকা, জলি যদি যাইতে চায় আপনি ওরে পাঠিয়ে দেন। তুমি কি কও জলি, যাবা রতনের সাথে? মেম্বার সাহেব, আমার কিছু কথা আছে। আগে আপনার মেয়ের মতামত নেই। জলি যদি সংসার করতে চায় তাহলে কোনো কথা নাই, সরাসরি সংসারে যাইব। আর যদি সংসার করতে না চায় তাইলে জলি যা কয় হুনুম। আমি ওনার সাথে সংসার করবো না। আমি ওনার নামে মামলা দিব, ওরা আমি জেল কাটাবো, ওর চাকরি
রাত্রে আমি খাবো, তারপর ওরা আমি ছাড়বো। অতি উত্তম সিদ্ধান্ত। এই সিদ্ধান্তটা কি তোমার না তোমার মায়ের? এটা একদমই আমার সিদ্ধান্ত। আচ্ছা, কি কারণে তুমি রতনরে ডিভোর্স দিবা, ওর নামে মামলা করবা? কারণটা কি? কি অপরাধ তার? মেম্বার, আমার ছেলের অপরাধ, আমার ছেলে কোনো ঘুষ খায় না। সুফি সাহেবের ছেলে ঘুষ খায় না, সবই খায়, কিন্তু আমার মায়েরা ঠকায়। আপনার কথা আমি পরিষ্কার বুঝতে পারছি, আর একটা কথা বলবেন না। দেখো মা, তোমার স্বামী একজন সৎ পুলিশ অফিসার, তাকে নিয়ে তোমার গর্ব করা উচিত। আর তাকে তুমি ঘুষ খেতে বলতেছো? আমি কোনোদিন তার ঘুষ খাইতে কই নাই, আমার নামে মিথ্যা অভিযোগ দিছে। ঠিক আছে, মিথ্যে অভিযোগ দিছে, এখন তো সে তার ভুল বুঝতে পারছে। এখন তুমি যাও, তার সাথে সংসার করতে চলে যাও। না, আমি তার সাথে যাবো না। আমি যে তার স্ত্রী সে কথা তার মনেই থাকে না। আমার কোনো কথা সে শুনে, পরিবার সব কথা চলে তো তার মায়ের কথায়। মা গো, ঠিক আছে, এখন থেকে তোমার সব কথা শুনবো। চলো, নিজের সংসারে চলো। তার বেতনের সব টাকা সব তো তার বাপের কাছে দিয়ে রাখে, আমার কাছে দেয় একটু টাকা হাত খরচের লেগা। আচ্ছা ঠিক আছে মা, এখন থেকে সমস্ত টাকা তোমার অ্যাকাউন্টে দিবে। আমার ভালো একটা মোবাইল নাই, ভালো দুটো শাড়ি নাই, মন যখন যারা চায় কিছু একটা দিতে, আমি দিতে পারি না। আমার লজ্জা লাগে মানুষ সামনে যাইতে। চিন্তা করছেন কাকা, একটা দারোগার বইয়ের জীবন কি এভাবে চলতে পারে? তাও তো জলি বলে অনেকদিন টিকছে। গাউস, তুমি থামো। আচ্ছা জলি, এইসব কারণে কি তুমি তোমার হাজবেন্ডকে ডিভোর্স দিবা? শুধু ডিভোর্স দিতে চাইতেছি না, তার নামে মামলা দিমু আমি। তোমার স্বামীর চাকরি গেলে তুমি কি খুব খুশি হইবা? কোনো ক্রমে কি তুমি তার সংসার করবা না? যাওয়া যায় এক শর্তে, তার বেতনের সম্পূর্ণ টাকা আমার হাতে দিতে হইব। কোন দুঃখে আমি আমার বেতনের টাকা সব তোমার হাতে তুলে এলাম? আমি কি জুয়ারি? আমি কি মদরি? না আমি নেশাখোর? মেম্বার কাকা, ওর সব কথা শোনা যাবে না। প্রেম করে বিয়ে করছি তার মানে এই না সে যত কথা কইব, যত অন্যায় আবদার করবো সবাই মেনে নেবো। এইটাই কি তোমার সিদ্ধান্ত জলি? জি, জীবনে কোনোদিন উনি ওনার বউয়ের কোনো আবদার পূরণ করতে পারে নাই, জীবনে পারবও না। রাখুন, তোমার শেষ আবদারটা আমি রাখুন। তুমি চাইছিলে না আমি তোমারে ডিভোর্স দেই? আমি তোমারে ডিভোর্স দিব। তাতে করে তোমার মামলা করতে সুবিধা হইব। সবার মতের বিরুদ্ধে যে ভালোবাসে তোমার বিয়ে করছিলাম না, তার প্রতিদান তো আমাকে দিতে হইব। তোমারে ভালোবাসছি না, আমি ভালোবেসে বিয়ে করছিলাম তো। তুমি কি মনে করো তোমার স্বামী যদি তোমার পাশে না থাকে, এখন যে গুরুত্বটা তুমি পাচ্ছ এই সংসারে সবার কাছে, সেই গুরুত্ব তুমি পাবে? কোনোদিনই পাবে না। তোমার স্বামী একটা ভালো চাকরি করে, ভালো একটা অবস্থানে আছে বিদায় তোমাকে সবাই সমীহ করে, আদর করে। তোমার স্বামীর সাথে তোমার ডিভোর্সটা হয়ে যায়, তোমার মা তোমাকে কোটা দেবে। তোমার দুলাভাই তোমার একটু খবরও নিবে না। তাছাড়া পাড়া প্রতিবেশী তোমাকে ধিক্কার দিবে, এমন একটা ছেলের সাথে তুমি সংসার করতে পারলে না। তোমার শ্বশুর শাশুড়ি তোমাকে অনেক ভালোবাসে, তোমার জন্য আমার কাছে এসে কান্নাকাটি করতেছে। এখন তুমি কি করবা তুমি ভেবে বলো। ঠিক আছে রতন, বাবা তুমি তোমার বাবাকে নিয়ে চলে যাও, পরিস্থিতি এরকমই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আম্মা, আপনার পোলারে নিয়ে যাবেন, আপনার মায়াটারে নিয়ে যাবেন না? আম্মা, আম্মা আপনি আমায় মাফ করে দেন আম্মা। আব্বা আব্বা, আমি এত বড় একটা ভুল করলাম। আমি কিছু মানুষের প্ররোচনায় আমার সৎ স্বামীটারে আমি এত ভুল বুঝলাম, ভুল অপবাদ দিলাম। আপনারা আমার ক্ষমা করে দিয়েন। আমি আমার স্বামী সংসার নিয়ে সুখে থাকতে চাই, একটু ভালো থাকতে চাই। ঠিক আছে মা, তুমি তোমার বুঝতে পারছো, আমরা খুবই খুশি। চল বাবা, বৌমার নিয়ে চল, আসো।